আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না। একজন চলচ্চিত্রের নির্মাতা যার স্বপ্ন রূপালী রিলে গল্প তুলে ধরার, অথচ ক্যারিয়ারের প্রথমেই তিনি ব্যর্থ। নানা জটিলতা প্রতিবন্ধকতা পেরিয়ে যুদ্ধটা কঠিন হলেও জয়টা যে কাজ আর নিজের মেধাশক্তি দিয়েই তুলে ধরেছিলেন, 1955-তে ক্যারিয়ার শুরু করা সে নির্মাতা হয়ে উঠেছেন চলচ্চিত্র কিংবদন্তি এক পরিচালক। এই গল্পটা ভারতের প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের, যাকে নিয়ে বায়োগ্রাফিক্যাল মুভি তৈরি করেছেন বর্তমানের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। পদাতিক শিরোনামের এই ছবির প্রধান চরিত্র মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মধ্যবয়স্ক ও পূর্ণবয়সের চরিত্রে মৃণাল সেন হিসেবে চঞ্চল চৌধুরীকে দেখা গেলেও তরুণ মৃণাল সেনের ভূমিকায় আছেন কোরাক সামন্ত, আর মৃণাল পত্নীর চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। আমাদের মেয়ে বাবলি মানে দময়ন্তী। 15 আগস্ট যখন সৃজিতের বায়োগ্রাফিক্যাল সিনেমা পদাতিক উপভোগ করছে দর্শক, তখন প্রেমের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আছেন জনপ্রিয় আরেক নির্মাতা রাজ চক্রবর্তী। বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাস বাবলিকে একই নামে বইয়ের পাতা থেকে রূপালী পর্দায় দেখছে দর্শক, যে ছবিতে প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ার করলেন আবির চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলি। ছবির প্রধান চরিত্র বাবলি, যে কিনা একটু মোটাসোটা ধরনের সুন্দরী, আর গল্পের নায়ক অভিরূপ চৌধুরী লন্ডন ফেরত গ্র্যাজুয়েট। এই দুজনের প্রেম আর সংসার জীবনের মাঝে আসবে তৃতীয় পক্ষ। এভাবেই এগিয়েছে বাবলি ছবির গল্প। শরীফুল হক, চ্যানেল 24।